মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু বান্দা বান্দি শুনে নাও, আজকে তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলা। এরে বান্দা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর ঘর থেকে তোমরা দূরে চলে গেলা, আমি আল্লাহর কোরআন থেকে তোমরা দূরে সরে গেলা। বান্দা বান্দি শুনে না, ওই জায়গা তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, কারণ ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, এই যে মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হয়ে গেল, বান্দা বান্দি শুনে নাও, ওই পথটা হইল বাঁকা পথ, ওই বান্দা বান্দিকে ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথ ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর বাঁকা পথ কোন পথ, আপনি একটু আমাদেরকে বলে দেন। এরা মুসলমান, যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি কোরআন থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই বান্দা বান্দিগুলো সুদ খায় ঘুষ খায়, যেই বান্দা বান্দিগুলো জেনা করে, হাতের গুনাহ করে, পায়ের গুনাহ করে, ওই বান্দা বান্দির পথ হইল বাঁকা পথ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথের প্রতীক হইয়া ওই পথগুলো ত্যাগ করিয়া আমি আল্লাহর কোরআন যদি ধরে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে। মুরব্বী জান্নাতে যাইতে চান না? জান্নাতে কে কে যাইতে চান না? দুই হাত উঠান তো দেখি। সবাই যাইতে চান? দে বলেন তো, জান্নাতে কেড়ে কেড়ে যাইতে চান? দুই হাত উঁচু করে আল্লাহ দেখান। নারাইতে হাত নামান একটু বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার, নারে তাকবীর। আমার বেইরা, আমার বন্ধুগণ, এই যেই বান্দা বান্দি মসজিদ থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, এই গুনাহের জিন্দেগিটা হইল বাঁকা পথ। শুধু তাই নয়, আল্লাহ ব্যতীত শিরিক বিদাত মাজারে দেয়া যায় সেজদা দেওয়া, এই পথটাও কিন্তু বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে এমনও লোক আছে, হাই হাই নামাজ পড়ে না, কথা কয় না, কে রোজাও করে না, যাকাতও দেয় না, কথা কয় না কেন? কিন্তু বাদানে এমন পীরের মুরিদ হয়েছে, ডাক দিয়ে কয়, আমার পীরের কাছে গেলে নামাজ লাগতো না, কথা কয় না কে?
আর এই বেটা সচরাচর গান দেয় আর ডাক দিয়া কয়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়। কথা কয় নাকি? কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, কালেম কালাম কালামা কালেমা কোনো কিছুর দরকার নাই, কিন্তু হাদিসের কিতাব আপনি আনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাতের দরজা বান্দার জন্য খুলে যাবে। আর এই সোলার ঘরে সুরকি কই নামাজ লাগতো না, কথা কয় না? কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গলার গুনো গীতি গাইয়া তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। আরে যেই ময়দানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই পীরের দরবার সোজা পথ নয়, ওইটা বাঁকা পথ। কথা বলেন ঠিক কি না? একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাম্মতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আলোর অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। এরে কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবা, আপনি জানেননি গুনাহ আপনাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই গুনাহ আপনাদের দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাও বরবাদ করবে। এই গুনাহ দুনিয়াটাও ধ্বংস করবে, আখিরাতটাও ধ্বংস করবে। শুধু তাই নয়, তাই নয়, এই গুনাহ করার দ্বারা দুনিয়াতে অশান্তিতে ভুগতে হবে, হাসরের ময়দানে অশান্তিতে ভুগতে হবে। এখনো সময় আছে, গুনাহগুলো ছেড়ে দাও, আল্লাহর কোরআনটা ধরো। আল্লাহর কোরআন তোমাদেরকে, আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান বন্ধুরি, কোন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার পথ বানাইলেন গো বন্ধু। অনেকেই বলতে পারেন হুজুর, এই কোরআন তো সামান্য একটা কাগজের কিতাব, এই কিতাব কেমন করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? এরা মুসলমান, এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে রে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, এরপরে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ব্যতীত যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্ম যাচক আছে, কোন ধর্মের ধর্ম যাচক বলতে পারবে না তার কিতাব মানলে তার স্রষ্টা তার জান্নাতে দিবে। কিন্তু আমি আবু রাইহান বলে গেলাম, আমার মালিক আল্লাহ এই কোরআন নাজিল করেছে, যদি কোনো বান্দা বান্দি এই কোরআন মেনে নেয়, ওই বান্দা বান্দি জান্নাতি। এই কোরআন যারা মানবে না, ওই বান্দা বান্দি জাহান্নামী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি, আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, তোমরা যদি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কলিজার টুকরা যুবক, এই দুনিয়া
দুনিয়া থাকার জায়গা নয়। কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না? এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এরে যুবক, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? এ কলিদার টুকরা যুবতী বোন, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? এরে কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা মা, আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? আপনি জানেননি আপনার পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে, আমার পিছনেও দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারি, এই ময়দান থেকে আমিও বাড়িতে যাইতে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। গুনাহ করা জিন্দেগি লইয়া তুমি যদি আমি আল্লাহর কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন। কারণ হইল আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। কবর যার ভালো নয় তার জন্য হাসর ভালো, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই ব্যক্তি জাহান্নামী। এই জন্য গুনাহ বাঁচতে হবে, আল্লাহর কোরআন ধরতে হবে। নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? চিৎকার করে বলেন নির্দেশ কার? জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। সবাই দুইটা হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনটা মানতে হবে। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আর এই কোরআন মানতে দেয় আমার জমিনের ভিতরে, এই পৃথিবীর ভিতরে এই কোরআন নিয়ে আনন্দ করছে নবী, নবী চলে গেছে, সাহাবী, সাহাবী চলে গেছে, তাবে তাবি, তাবে তাবি চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম এই কোরআন নিয়ে আনন্দ করতে আসে। আর এই কোরআন নিয়ে আনন্দ করতে যায় হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন যদি সহ্য করতে হয়, আবারও যদি আল্লামা সাইদির মতন ফাঁসির দড়ি যদি গলায় পড়তে হয়, রাজপথে জীবন যদি দিতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি, আল্লাহ তুমি কবুল করে না, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা ভেবেছিলাম আমার এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, কিন্তু না না, এখনো পর্যন্ত শামীম ওসমানের মতন কিছু দালাল, এখনো পর্যন্ত ওই ফিটি মানে ওই বিসি ফাটা মানিকের মতন কিছু দালাল এখনো পর্যন্ত আমার বাংলাদেশে রয়ে গেছে। কথা কয় না কে? বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মিজানুর রহমান আজহারি ভাইয়ের সঙ্গে এই তো গত কয়েকদিন আগে, আমি জানি না, কারণ আমি ওই রকমভাবে ফেসবুকের ভিতর আসক্ত না, দেখলাম কোনো না কোনো এক নেতা, এক সময় বাংলাদেশে একজন সংসদ সদস্য ছিল, উনি বলতেছিল যে আওয়ামী লীগ সরকার এই দেশে ওয়াজ মাহফিলের কি এই যে আপনার অনুমতি দেয় নাই, দিয়েছে, কিন্তু আমরা যদি ক্ষমতা আসি অনুমতিই দিতাম না। নাউজুবিল্লাহ কইবেন না? আমি তাদেরকে বলি, ভাইয়া আপনারা আমাদের বয়সও অনেক বড়, আপনারা অনেক বড় জ্ঞানী লোক, আপনারা যে কথা বলেছেন এই কথাটা উইথড্র করেন, কারণ এই মানে এই বাংলাদেশটা মুসলমানের দেশ। এই বাংলাদেশে যখনই মুসলমানদের উপরে যখন আঘাত আসে, আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে রহমত আসে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস ভুলে যান কেন? শাপলা চত্বরে যায় শামীম ওসমান খেলতে চেয়েছিল, কিন্তু শামীম ওসমান আজ বাংলাতে নাই। আমরা আলেমরা এখনো পর্যন্ত ময়দানে খেলার জন্য প্রস্তুত, শামীম ওসমান নাই।
কথা কয় না কেন? মানিক মিয়া হাই হাই, আলেমদেরকে ধরো, আলেমদেরকে সরাও, শাপলা চত্বর বন্ধ করো, সাইদিকে ফাঁসি দাও, সাইদি রাজাকার, অমক রাজাকার, এমন বিসি ফাড়াইছে। কথা কয় না কেন? এ বিসি নাই, বিসি নাই, বিসি নাই, বোঝেন? বিসি নাই, বোঝেন? আজও যারা আজহারের বিরুদ্ধে কথা বলো, মামুন সাহেবের বিরুদ্ধে যারা কথা বলো, যারা ওয়াজ মাহফিল বন্ধ করার হুমকি দাও, মনে করবা পিছনের দিকে নজর করে দেখো, যারা কইছিল খেলা হবে এরাই কিন্তু নাই। কথা কয় না কেন? কিন্তু যারা খেলার জন্য প্রস্তুত আছে এরা থাকবে, কারণ এরা মুহাম্মাদের উম্মত, এরা আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, এরা উসমানের উত্তরসূরি, এরা জীবন দিবে, জীবন নিবে, তা বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, এক না দুই? জোরে বলেন এক না দুই? দুই হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআন মানতে হবে। নির্দেশ কার? বাবা এত কথা বললে আমি কথা কইতে পারবো না, কারণ জায়গা ছোট তো, মানুষ অনেক হয়ে গেছে, একজন আরেকজনের কথা কয়, ওই মসজিদের মধ্যে আরেকজনের কথা কয়। ভাই কথা বলা যাবে না, মুসলমান তো ভদ্র মানুষ না বাবা। কথা বলেন। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ এই চেয়ারে বৈশা আমরা কথা বলা শুরু করি না। নবী বলছে, সাহাবা কেরাম বলছে, তাবে তাবি বলছে, তাবে তাবি চলে গেছে, আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম এই চেয়ারে বসছে। হাদিস, নবীর হাদিস, ফাকাদ নাযারুন নাবিয়্যা, যেই ব্যক্তি নবী দেখে নাই সে যেন উম্মতের আলেমদের চেহারার দিকে তাকায়। আমার নবী বলেছেন, ওই ব্যক্তি উম্মতের আলেমের চেহারার দিকে তাকাইলো না, আমি নবীর চেহারার দিকে তাকাইলো। এই জন্য ওলামায়ে কেরাম কথা বললে আপনার একটু কথা বলবেন না, কারণ এলিম অনেক দামি জিনিস বাদান। ঠিক আছে? এলিম অনেক দামি জিনিস, কারণ কথা বলতে গেলে এদিক সেদিক হয়ে গেলে আমিও আলোচনা করতে পারবো না, শুনাইতেও পারবো না। বলেন সবাই খামোশ হয়ে দেবো ইনশা। যারা বলেন ইনশা। কেন ওই বক্স কত দূর দিছে রে? এটি কোন দিক করে দিছে? তুই সত্যি করে কবু তো, এই দিক করে দিছে। আর একটু ঘুরা তো এই দিক। ওই সাউন্ড কমায় দিয়ে গেছে, দেখ ওইটা হলুদটা লালটা উঠবেই না, দেখ টাকা না কেন আসতেছে না। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, লাকড়ি তোমাদেরকে হইতে হবে। মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আর পাবনাবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। বাদান রে আমার, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদান রে আমার, যখনই একা একা বসে থাকতেন আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দেন। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। এইবারে সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আল্লাহ তো আপনার সামনের গুনাহ মাফ করছে, পিছনের গুনাহ মাফ করছে, এরপর আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন গো নবী? বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আরে সাহাবী তোমরা জানো না, জানো না আমি নবীজি মেরাজের রাত্রিতে আমি নবীজি আল্লাহর জাহান্নাম যখন প্রদর্শন করেছি, আমি নজর কইরা দেখেছি ওই জাহান্নামের আযাবের চিত্র কেমন হইতে পারে। সাহাবী তুমি জানো না, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের হাতের আঙ্গুলিখানা পুড়ে দেয়, কিন্তু সাহাবী জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যায়। হে সাহাবী আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত যে গুনাহ করে এই গুনাহ তো আমার এতিম উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আরে মুসলমান যুবক, তুমি যে গুনাহ করো
হাতের গুনাহ, কায়ের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, গুনার গুনাহ। তুমি জানো না এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান বন্ধুরি, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছোট্ট বাচ্চার নাম হইতেছে আলী আসগর। 12 অথবা 13 বছরের একটা বালক সন্তান। বাবাজি প্রতিদিন ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্না করতো। আমার বেইরা, আমার বন্ধুরা রে, একদিন আল্লাহর নবীর কিছু সাহাবীরা ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, চাচা, চাচা গো আমি কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। ডাক দিয়ে কই, বাবা বুঝলাম না তুমি জাহান্নামের ভয়ে কেন কান্দো? তুমি তো ছোট্ট মানুষ, তোমার উপর তো এখনো নামাজ ফরজ হয় নাই, তোমার উপর তো রোজা ফরজ হয় নাই, তুমি তো বালেগ হও নাই, তুমি তো একজন নাবালেগ, এরপরও তুমি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দো? ডাক দিয়ে কই, চাচা আমি জানি আমার উপরে নামাজ ফরজ হয় নাই, আমি বালেগ হই নাই, আমি নাবালেগ। ও চাচা এরপরও আমি জাহান্নামের ভয়ে কান্দি গো চাচা। ডাক দিয়ে কই, কেন জাহান্নামের ভয়ে কান্দো বাবা বলো না? ডাক দিয়ে কই, চাচা জি আমার মা প্রতিদিন যখন রান্না করার জন্য চুলার মধ্যে যখন আগুন ধরায়, আমি কোনোদিন দেখি নাই আমার মা বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন জ্বালাইছে। আমি নজর কইরা দেখি আমার মা ছোট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগে আগুনটা জ্বালায় না, এরপরে আগুন যখন বেশি হইয়া যায় এরপর বড় বড় লাকড়ি চুলার ভিতরে আমার মা ঢুকায়া দেয়। ডাক দিয়ে কই, বাবা গো তুমি এর দ্বারা তুমি কি বুঝাইতে চাইতেছ বলো না? ডাক দিয়ে কই, চাচা আসরের ময়দান যেদিন কাম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, চাচা গো আমার মায়ের মতন আমার আল্লাহ যদি আমাদের মতন ছোট ছোট বান্দাকে জাহান্নামে দিয়া এরপরে জাহান্নামের আগুনটা যদি উদ্বোধন করে, এরপরে যদি বড় বড় নাফরমানদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলা দেয়, আমি তো এই ভয়ে ডুকরে ডুকরে কান্দি। সাহাবীরা ডাক দিয়ে কই, আলী আসগর তুমি যে জাহান্নামের ভয়ে কান্দো তোমার কান্নাটাই ঠিক, কারণ আমরা তো কোনোদিন এত ভিতরে ভিতরে আমরা তো কোনোদিন গবেষণা করি নাই। আর যুবক বন্ধু তুমি আমি ওই নবীর উম্মত, আজকে নিজেকে মুসলমান দাবি করি, তোমার আমার মা মুসলমান, তোমার আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, তুমি আমি মুসলমানের বাচ্চা। আজকে মা গুনাহ করে, বাবা গুনাহ করে, আজকে মা বাবার দেখা দেখি সন্তান গুনাহ করে, ভাইয়ের দেখা দেখি বোনও গুনাহ করে, কিন্তু বাদান্ডি আমার নবী বলেছেন তোমরা যেন গুনাহ লইয়া ওই কবরে যাতে না যাও, কারণ গুনাহ এমন একটা বদ আমল, এমন একটা খারাপ আমল, এই গুনাহ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে জ্বালাইবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী গুনাহ করে, স্ত্রী গুনাহ করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ বলেন তো দেখি, মানে ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল খারাপ ভালো হবে, ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল কোনোদিন ভালো হবে না, মালটাও খারাপ হবে। আফসোস আজকে আমার বাংলাদেশে স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে, কিন্তু স্বামী আর স্ত্রী জানে না তারা দুইজন যদি ভালো হয়, তারা দুইজন যদি গুনাহ ছাড়তে পারে, তাদের পেট থেকে আহমদ শফি জন্ম নেবে, জুনায়েদ বাবুনগরের জন্ম নেবে, আল্লামা সাইদি জন্ম নেবে, মিজানুর রহমান আজহারি জন্ম নেবে, আল্লামা মামুনুল হক জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা আর বাবা গুনাহ ছাড়তে পারে না। কথা কয় না কেন? মা নামাজি, বাপ নামাজ পড়ে না, মা নামাজি, বাপ নামাজ পড়ে না। ফজরের সময় এই বেডি ডাক দিয়ে কিও যান নামাজ পড়বে না, ফকিন্দের বেডি ঘুমলা, কথা কয় না। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, ডাক দিতেছে যান ওডো নামাজ পড়বে না, নামাজি হইছে। কথা কয় না কে?
আসল কথা হইল ওই ঘরের ভিতরে গুনাহের জিন্দেগি ভরা, গুনাহের জিন্দেগি ভরা। এই জন্য স্বামীর কথা স্ত্রীর কানে সহ্য হয় না, স্ত্রীর কানে সহ্য হয় না। একটাই মাত্র কারণ, কারণটাকে আমি বলবো, কথা বলেন বলবো। আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, কথা কয় না। আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই, কথা কয় না। নুনান তেজার হান্তা পুরাই হেতার গড়েও টিভি, রাজনীতির রাজ বোঝে না হেতার গড়ে নেতাজির ছবি। আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই, কথা কয় না। আগের যুগে দেখতাম হাই হাই রে আমগরে মুরব্বীদের একটা যুগ গেছে, এত ভালো যুগ। মুরব্বীদেরকে দুপুরবেলা খানা দিয়া আমাগরে চাচিরা আমগরে দাদিরা বাতাস করে দান খাও, কথা কি খারাপ কইছি? এমন করে বাতাস করতো, বা খাও দান খাও, কথা কয় না কে। আর এখন হাই হাই রে স্বামী সারাদিন কাজ করে আসে, পেঁয়াজের জমির থেকে আসে, খাইরন থেকে আসে, সিনাগড়া থেকে আসে, পাবনা থেকে চাকরি বাকরি করে আসে। আয়সা দেখে ডাক দিয়ে কয় আবাও তুমি কই কেন কি হয়েছে? ভাত দাও। কই দেখো না টেবিলত ভাত থুইছে, কথা কয় না। কয় আমার একটু সিরিয়াল দেখতে দিবা না, কথা কয় না কে। আমার বেইরা আমার বন্ধুগণ এই টিভি সিডি এইটাই দুনিয়াটা খাইছে, কথা কয় না কেন। এই টিভি সিডি দেখা আমগরে সমাজের এক শ্রেণীর যুবক আছে, ঘরত একটা বউ বারে আর একটা বউ, কথা কয় না কে। ঘরত যেটা আছে এইটাকে আই লাভ ইউ কয় না, বাহিরের যেটা আছে ওটাকে যা ডাক দেখো জান আমি তোমাকেই ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কে। এখন বেটি আবার কয় হাই রে আমার স্বামী আমাকে সময় দেয় না। এই বেটি আবার খেতা সিলাই করে ডিম বেছে আর একটা ফোন কোনো রকম ভাবে কিনছে কিনা, ও অন্য বেডিক কয় আই লাভ ইউ, এও অন্য বেডাক কয় জান আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কে। আমার ভাইরা আমার বন্ধুগণ তুমি জানো না যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, আর ওই ঘরটা হবে জান্নাতি ঘর, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার বন্ধুগণ একটা স্বামী পারে তার স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাইতে, একটা স্ত্রী পারে স্বামীকে গুনাহ থেকে বাঁচাইতে। কারণ স্বামী স্ত্রী দুজনের ভিতরে যদি আল্লাহর প্রেম ভালোবাসা থাকে, তাদের পেট থেকে আল্লামা শফি জন্ম নেবে, জোনায়েদ বাবুনগরী আল্লামা সাইদি জন্ম নেবে, কথা বলেন ঠিক কিনা। নতুবাই স্বামী ওসমানের মতন, মানিকের মতন, কাউয়ার মতন কিছু জালেম জন্ম নেবে, কথা কয় না কেন। আমার মেয়েরা আমার বন্ধুগণ এই জন্য এই জায়গায় অনেক মা আছেন, অনেক বোন আছেন। মা আর বোনদেরকে বলবো বোন তোমরা তোমাদের স্বামীর জন্য দোয়া করবা, স্বামীকে নামাজের কথা বলবা। আর যেই সমস্ত ভাইয়েরা আছো যারা তোমরা বিবাহ করেছো, তুমি পারবা তোমার স্ত্রীকে জান্নাতের পথে আনতে, তুমি পারবা তোমার স্ত্রীকে পর্দাওয়ালা বানাতে, তুমি পারবা তোমার স্ত্রীকে জান্নাতে নিতে, কথা বলেন ঠিক কিনা। আমার মেয়েরা আমার বন্ধুগণ স্বামী আর স্ত্রী যদি ভালো হয়ে দেয় সন্তান, কথা কেন, সন্তান যদি ভালো হয় তার ভাইয়ের রূপটা দেখিয়া একটা বোন শিখবে, বোনের রূপ দেখিয়া তার আরেকটা বোন শিখবে। এরপরে ওই সন্তান যেখানেই লেখাপড়া করুক তার আদর্শ দেখিয়া আর একজন বন্ধু গুনাহ থেকে বাঁচবে, এর দ্বারাই উম্মতগুলো গুনাহ থেকে বাঁচতে পারবে। আপনি নামাজ পড়েন আর একজন ভাইকে নামাজের দাওয়াত দেন, আপনি পর্দা করেন আর একজন ভাইকে পর্দার দাওয়াত দেন। নতুবাও পর্দা করে আমি ভাবি আমি বড় হুজুর, এই কথা কি করে ভাইয়া কয় আমি বড় হুজুর, আমার চাইতে কি আর বড় হুজুর আছে, কথা কয় না কে, জোরে বলেন ঠিক কিনা। কয় আমি বড় হুজুর, আমার চাইতে আবার বড় হুজুর কে, কথা কয় না কে। এই বড় হুজুর কইরা আমরা ইসলামটারে বিলীন করে ফেলছি, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার বন্ধুগণ নাম শুনছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি। দেখেন একজন স্বামী একজন স্ত্রী কেমন কইরা জান্নাতের পথ বেছায় নাই। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ জামানার ভিতরে একজন আল্লাহর বান্দা নামাজ পড়ছিলেন। কি সর, জোরসে বলো কি সর। অনেকেই কইতে ডরাতে কই হুজুর আমিও তো নামাজ পড়ি না, কথা কয় না কে, জোরসে বলো কি সর, আর জোরে। স্ত্রী যখনই নামাজের কথা কই স্ত্রীর খালি পিটন আর পিটন, পিটন আর পিটন, কথা কয় না কে। বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন,
মাঝে মধ্যে বাজারত যাবেন, একটা আপেল, একটা কমলা, একটা ডিম লয়ে এসে ডাক দিয়ে কবে, দান আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। মুরব্বী হাইসেন, এটা সুন্নত, কথা কয় না কেন? নবীজির সুন্নত, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি স্ত্রীদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। একটা আপেল, একটা কমলা লই আইসা ডাক দিয়ে কইবে, দান ধরো, তুমিও খাও আমিও খাই, ডাক দিয়ে কইবেন আই লাভ ইউ, কথা কয় নাকি? এই মহিলারা যখন 5-7 জন মিলে যখন এক জায়গায় বসবো, দেখবেন এই ইতিহাস হয়ে যায়, কথা কয় নাকি? একজন আর একজনের ডাক দিয়ে, কিউ তোর ডাক কেমন, তোরে ভালোবাস? কই চলে কোনোরকম। কই তোরটা? কই তুই জানোস না রে, আমারটা আমার এত ভালোবাসা বাসে রে, আমারে তারা কিছু গায় না, আমি তারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ করবেন না? আরে নিজের স্ত্রীর চেহারার দিকে যতবার নেক নজরে তাকায় আই লাভ ইউ বলবেন, ততবার আল্লাহ তাআলা তোমার আমল নামাজ নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই জন্য বউদেরকে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর ভাবিদেরকেও বলবো, মাদেরকে বলবো, পুরুষ মানে পুরুষের সঙ্গে বেশি জেদাজেদি করেন না, কারণ পুরুষ সবসময় হট টেম্পার, কথা কয় নাকি? পুরুষ সবসময় পেশারে থাকে, এই জন্য পুরুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আর স্বামী যারা আছেন, স্ত্রীকে কোনোদিন মারবেন না, কারণ আপনার গোপন খবর সব আছে ওই বেডির কাছে, কথা কয় না কেন? আমার ভাইরা, জান্নাত আল্লামা তকি উসমানী বলেন, যখন জান্নাতে মানে যখন হাসরের ময়দানে যখন কোনো স্বামীকে জান্নাতে দিবে, স্ত্রীরে জিগাইব, রহিমা, ফাতেমা, তসলিমা, তোমার স্বামীকে যে জান্নাত দিতেছি, তোমার কি কোনো বলার আছে? আর বেটি মানুষ তো বোঝেনি, তো কিছু করার আগেই চোখের কোনাত পানি, আল্লাহ এটা জান্নাত দিবেন, দাও গে, কথা কয় না। এই যে দাওগা কয়া যে মুখ বেশকি মারলো, আল্লাহ কয়, হ্যাঁ ডাল মে কুচ কালা হাই, কথা কয় না? আল্লাহ তখন কইছে, মা বলো তোমার কি হয়েছে, ওপেন। তখন এই ভিডিও, আল্লাহ দুনিয়াত খালি পিঠে দে, আল্লাহ কোথায় কোথায় খালি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ, কথা কয় না? আল্লাহ ওই জমিত ভাত নিয়ে দেয়, আল্লাহ আমার পর্দা হালাত করছে, আল্লাহ আল্লাহ নামাজের কথা কইছে, আল্লাহ একদিন এত পিটান পিটছে, আল্লাহ, কথা কয় না কেন? আল্লাহ কয়, ভাই ফেরেশতারা, এর জান্নাতের টিকিট বন্ধ, কথা কয় না কে? এর জান্নাতের টিকিট বন্ধ। যায় দেখেন না, একজন মহিলা আর একজন মহিলা কইতে, হ অনেকদিন পরে হুজুর পাইছি রে, কথা কয় না কে? কিন্তু মাগো আমগরো জান্নাত দিলে আপনার গেরে জিগাইব। আল্লামা তকি উসমানী বলেন, স্ত্রীকে যখন জান্নাত দিবে, স্বামীরেও জিগাইব, কথা কয় না কে? ডাক দেবে, আব্দুর রহমান, আব্দুল সাত্তার খালেক, এই আবু বকর, তোর বউরে দিয়ে জান্নাত দিছি, তোর কি কোনো কথা আছে? পুরুষ মানুষ তো যতই কষ্ট হোক চোখ দিয়ে পানি পড়ে, কথা কয় না? পানি পড়ে। পুরুষ মানুষকে আল্লাহ তাআলা এই সম্পদটা দিয়ে বানাইছে, হাজারো কষ্ট পুরুষ সহ্য করতে পারে, মেয়ে সহ্য করতে পারে। আমার ভাইরা ডাক দিয়ে কই, তোর কি কোনো পরামর্শ আছে, তোর কি কোনো কথা আছে? কই ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমার তো কিছু করার নাই, কিন্তু একটাই কথা, আল্লাহ এমন দেশে জন্ম দিয়েছেন যেই দেশের ভিতরে নারী নির্যাতনের মামলা আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের মামলা নেই, কথা কয় না? কথা কয় না? ঠিক আছে না? এমন একটা দেশে জন্ম দিয়েছেন আল্লাহ, নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই, কথা কয় না কে? এই জন্য মায়েদেরকে বলবো, মা গো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যেই নারী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে মহিলা প্রতিদিন স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে তুমি গুনাহ থেকে বাঁচাও, নামাজি বানায় দাও। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দির কানে আওয়াজ আসছে যে একটি জরুরি ঘোষণা, আমাদের এলাকার মসজিদে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি 3 দিন পরে বয়ান করবে। স্বামী রাত্রিবেলা বাড়িতে আইছে, ডাক দে কই, স্বামী গো তোমার কাছে আমার পক্ষ থেকে একটা জিনিস চাবো, দিবানি? ডাক দিয়ে কই, কি হয়েছে ক? কই কন আগে দিবেন কি না? কই ক কি হয়েছে? কই কয়েকদিন পরে আমাদের এলাকার মসজিদের মধ্যে একটা হুজুর আসবে, এই হুজুরের ওয়াজ শুনতে যেতে হবে। ডাক দিয়ে কই, শোন হুজুর কি নামাজের কথা কয়? কই নামাজের কথা কয় কি কয় না এটা তো আমি জানি না। কই শোন, নামাজের কথা কইলে কিন্তু আমি থাকতাম না, ওয়াজ শুনবো ঠিকই, নামাজের কথা কইলে আমি।
কথা কয় না, নামাজের কথা কইলে আমি থাকবো না। এইবারে কোনো রকমভাবে পাম পুশিং দিয়ে পাঠায় দিছে। এই বেটা যায় দেখে মসজিদ এমন ফুল বসার জায়গা নাই, করবে কি? একেবারে ঠেলতে ঠেলতে হুজুর যে জায়গা ওয়াজ করবে বসবে, হুজুরের একদম সামনে দেয় বসে গেছে। হুজুর এসে ওই জায়গায় বসার পরেই চক্ষুটা বন্ধ করিয়া দেখে এই জায়গার ভিতর সমস্ত মানুষ ভালো, কিন্তু সামনে যেটা বসছে ওটাই নামাজসর। ওটা কিশোর জোরা ক, পিছনের ভাইরা কি খারাপ লাগতেছে? আমি যদি আর 10টা মিনিট বলি আপনারা কি থাকবেন না চলে যাবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেয়া হুজুর ডাক দেখো, আল্লাহ আজকে আর নামাজের ওয়াজ করতাম না, আজকে জান্নাত জাহান্নামের ওয়াজ করতাম। হুজুর ওয়াজ করে আর এই নামাজ শুরু একটু একটু পরে ডাক দেখে নামাজের কথা কইলে থাকতাম না, চলে দিতাম। নামাজের কথা কইলে থাকতাম না, চলে যেতাম। হুজুর 2 থেকে 3 ঘন্টা ওয়াজ করছে, কোনো রকম পরিবর্তন হয় নাই। এরপরে দেখবেন যারা হক্কানে পীর বুজুর্গ, এরা ওয়াজের লাস্টে তৌবা করায়, মাথার পাগড়ি এমন করে ছাড়া দেয়। আসেন আসেন ভাই, আমরা সবাই তৌবা করি। হুজুর যখন পাগড়ি ছাড়ায় দিছে, সর্বপ্রথম এই নামাজসুর এই বেটা হুজুরের পাগড়ি ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? ধরাইছেন কে? যারা বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হুজুরের পাগড়ি যখন ধরছে, হুজুর ডাক দেখো, আল্লাহ শুরুতে যদি নামাজের কথা কই এই বেটা চলে যাবো গা। হুজুর ডাক দেখো, বলেন বলেন, আমরা কেউ গুনাহ করতাম না, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ আমরা কেউ করতাম না, হারাম খেতাম না। এক পর্যায়ে হুজুর চক্ষুটা বন্ধ করে দেখে বেটা হুজুরের তালে পড়ে গেছে। এক পর্যায়ে হুজুর ডাক দেখো, বলেন বলেন বলেন, নামাজ বাদে অন্য কোনো কাজই করতাম না। সুবহানাল্লাহ কইবেন না? আসতে বলে বাড়ির যায় কইন সুবহানাল্লাহ। আর একবার বাড়ির যায় কইন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই নামাজ বাদে অন্য কোনো কাজ করতাম না। এই নামাজ পড়ে ডাক দেখো, হা 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 ঠিকই আছে, না আগে নামাজ পরে কাজ। সুবহানাল্লাহ কইবেন না? কয় আগে নামাজ পরে। এই বেটা কিছুক্ষণ পরে আর হুশ ফিরছে, কিরে নামাজের কথা কইছে। এ পাগড়ি ছাড়া দেয় বইয়ের উপরে, কয় এই ফকিন্নের বেটি, তুই আমারে কই পাঠাইছস? কই কেন, কি হয়েছে? কই কি হয়েছে এত খেপকে? কই হুজুর নামাজের কথা কয়েছে। কই তাই নাকি? কই হ। কই কেমন করে কয়েছে? আরে কয়েছে তো কয়েছে, পাগড়ি ধরে কয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, স্ত্রী সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্বামী ডাক দিয়ে কই, বিবি তুমি কেন আলহামদুলিল্লাহ বলো বলো না? ডাক দিন কই, বিবি রে, আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছেন, আপনি জানেননি এই হাদি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি, প্রতি রাত্রি বেলা ঘুমানোর আগে আমার মায়ের নবীরে দেখার মানে আমার মায়ের নবীর সঙ্গে সাক্ষাৎ কইরা ঘুমাইতো। শুধু তাই নয় তাই নয়, এই হাজি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির পাগড়িটা ধরিয়া আপনি যে নামাজের কথা বইলাইছেন, স্বামী গো রাত্রি যখন গভীর হইবে, হাজি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ যখন আদায় করবে, এই পাগড়িটা পরিয়া নামাজ আদায় করবে। নামাজের শেষে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবে, আল্লাহ আজকে আমার এই পাগড়ি দ্বারা যারা দোয়া করেছে আল্লাহ, আপনি তাদেরকে আর তুমি বেনামাজি রাখবা না, তুমি নামাজি বানা দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আরে 20,000 টুকরা যুবক, কেমনে তুমি গুনাহ করে রে যুবক, এর যুবক কেমনে তুমি গুনাহ কর, এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ও বাজার, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। হযরত আবু বকর নিজে আল্লাহর বান্দার কাপনের কাপন পরায়া দিয়েছে, হযরত আবু বকর নিজেই গোসল করছে। এরা বন্ধু
গোসল করার পর হযরত আবু বকর নিজেই জানাজার নামাজের ইমামতি করতেছে। কিন্তু বাবাজি গো, হযরত আবু বকর তিনবার জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। জোরে বলেন কয়বার? আরেকবার বলেন কয়বার? তিনবার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। ও বাজান, পিছন থেকে আরেকজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজ ছাড়ছেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি নজর কইরা দেখি, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে ঠিক পায়ের দিকে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির মাঞ্জা এবং কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করছি, আর আসাবি আমি আবু বকর নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই বডি বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাপড়টা একটু চেক করতে চাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা এই লাশের কাপড়টা একটু চেক করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে। বন্ধন সাহাবী মিলিয়া লাশের কাপড়টা যখন চেক করতে লেগেছে, তেমনি কইরা লাশের কাপড়ের মাথার দিকে যখন একটু খুলেছে, ওই লাশের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ বাইর হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়া গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের বুকের উপরে সাপ এমন করে দাঁড়ায় আছে। দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই, ওই মা বাবা চুপ করে থাকতে পারে। আবার মা আর বাবা মারা গেছে, সন্তান দুনিয়াতে জিন্দা আছে, মা আর বাবার বুকের উপরে এমন সাপ দাঁড়ায় আছে, কোন সন্তানও সহ্য করতে পারে না। সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে। ওই মৃত ব্যক্তির একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান, ওই দুইটা সন্তানও কান্দে। এর মুসলমান বন্ধু, একটা পর্যায়ে হযরত আবু বকর এক পা দুই পা করিয়া ওই সাপের কাছে নিয়া দেখ কই, সাপরে তুমি একটু আল্লাহর হস্তে আল্লাহর নামের জিকির খানা বন্ধ করো। তুমি বলো এই জায়গায় তুমি কেন আইছো, তোমার পরিচয় কি বলো না? সাপের জবান আমার আল্লাহ মানুষের জবানে পরিণত করেছে। সাপ ডাক দিন কই, ওরে নবীর সাহাবী, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলে ডাক দিয়ে কই, সরপরে বলো তো দেখি এই জায়গায় তুমি কেন আইছো? ডাক দিয়ে কই, হুজুর আমি এই জায়গায় একাই আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। ছেলে সন্তান কান্দে, কন্যা সন্তান কান্দে, সাহাবীরাও কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কি জিন্দা আছে বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমার মা জিন্দা আছে, আমার মা ঘরের ভিতরে। ডাক দিয়ে কই, বাবা গো, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো গো বাবা। এইবারে হযরত আবু বকর মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা যখন বলতে লাগতেছিল, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বল স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। বোন গো,
তুমি বলো বলো, তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করছে? এইবার বিবি ডাক দিয়ে কই হুজুর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আল্লাহর কসম দিয়ে বলি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই জি হ্যাঁ, আমার দাদা দাদি জিন্দা আছে। আর কলিজার টুকরো বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত আবু বকর পাশের ঘরে যাইয়া নজর কইরা দেখে বৃদ্ধ মার বাবা এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আবু বকরকে ডাক দিয়ে কই আবু বকর, আমার সন্তান কি এমন গুনাহের কাজ করছে যে গুনাহের কাজ করার কারণে আমার আল্লাহ আমার সন্তানকে এমন আযাবের ভিতরে দিয়েছে? আরে আবু বকর, আমি মা আমি বাবা কি সহ্য করতে পারি? এই দুনিয়ার জমিনে সন্তান চোর হোক ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, কেউ যদি গালি দেয়, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই ওই সন্তানের সামনে চুপ করে বসে থাকতে পারে। মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর, তোমার কাছে বলতেছি, তোমার কাছে বলতেছি, আমার সন্তান যদি আল্লাহর দরবারে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, আমরা মা আর বাবা আমরা দুজন মাফ করিয়া দিলাম। ডাক দিয়ে কই আবু বকর, আমি মায়ের সন্তান, আমি মায়ের সঙ্গে কোনোদিন যদি কোনো খারাপ কাজ করে থাকে, কোনো হালাল কোনো খারাপ আচরণ করে থাকে, আমরা মা আর বাবা আমাদের সন্তানকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না, কথা বলেন ঠিক কিনা? মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এবার মা জননী কলিদার টুকরা বাবা ডাক দিয়ে কই আবু বকর, আমার সন্তান কি, আমরা মা আর বাবা কি পারি আমার সন্তানকে, মানে আমার সন্তান কষ্টে থাক, আমার সন্তান আযাবের মধ্যে থাক, কিন্তু বাদান্নি দুনিয়ার জমিনে কোনো মা চাই না তার সন্তান, তার ছেলে সন্তান কন্যা সন্তান কষ্টে থাক, কিন্তু ছেলে সন্তান কন্যা সন্তান বড় হওয়ার পর তারা চাই মা আর বাবাগুলো কষ্টে থাক। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে এমন কিছু সন্তান আছে যে সন্তানের জন্য মা বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, মা আর বাবা চাকরি করে, ডাক্তারি করে, সন্তানদের মানুষের মতন মানুষ বানাইছে। সন্তান বড় হওয়ার পরে ওই মার বাপরে চিনে না। কথা কয় না কে? ওই বাড়িতে একটা কুটনি আছে, সারা রাত কানের মধ্যে পড়া দেয়। কথা কয় না কে? আর ওই পান পাইয়া হাই হাই রে, মায়ে কয় আমি মারে ভাত দিতাম না। কথা কয় না কে? মা গো, ও বাবা
এটার কারণ আপনি মা আর বাবা। এখন বলবেন হুজুর আপনারা আমাদেরকে দোষাইতেছেন, কারণ কি? দোষাইব না কেন বলেন তো দেখি। ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল। আমাদের সমাজে এমনও কিছু মানে বয়স্ক মানুষ আছে, চেয়ারম্যান মেম্বার যখনই দেখবে ডাকবে কথা কয় না কে? এমন কিছু বুড়া আছে খালি চেয়ারম্যান মেম্বার দেখলেই হয় আমার কিছু করা দেওয়া। চাচা কান্দেন কে? কথা কয় না? চাচা কান্দেন কে? আপনি যদি গুণামুক্ত জিন্দেগি গড়াইতে পারতেন, আপনার সন্তান গুণামুক্ত জিন্দেগি গড়াইতো। আপনি মা বাপরে কষ্ট দেওয়া এটা হইতেছে গুনাহের কাজ। আপনি যদি আপনার মা বাবারে মহাব্বত করতেন, আপনার সন্তানও আপনাকে ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই সমাজের ভিতরে এমনও সন্তান আছে মা বাবা সন্তানের জন্য সব কিছু করতে রাজি আছে, কিন্তু সন্তান হায় হায় কার কথা শুনিয়া মা আর বাপরে দূরে সরায় দেয়। কিন্তু আমি তাদেরকে বলবো, যুবক, এই দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সকলেই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। যারা আস্তে কথা কইব না বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা? এই আমার হাতে একটা টিস্যু দেখতেছেন, এইটা যদি কাগজ হয় আর এই কাগজের এই জায়গার ভিতরে যদি একজন পুরুষ লিখে দেয় তালাক, কথা কয় না? জোরে কয় না? এই তালাক লেখার সঙ্গে সঙ্গে ওই যে জান কলজা ময়না যার কথায় মা আর বাপরে বাদ দেশ নাই, ওইটা তুরে দইরা এই পাবনা জেলখানায় পড়বো। আর মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি কাজ করে চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগ বিএনপির নেতাকে ধরাইয়া জমি বেচা জায়গা বেচা তোরে ওই পাবনা কোর্ট থাইকা তোরে জামিনে মুক্তি করবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হইল মা, এর নাম হইল বাবা। আমার নবী বলেন, দুনিয়াতেই যেই সন্তান পিতা মাতাকে খুশি করবে, হাসরের ময়দানে আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাই দেব। নবীর সুপারিশের দাম আছে না? কথা বলেন আছে না? আমার ভাইরা বলেন তো দিকে, হাসরের ময়দানে আমার নবী যদি আমারে কয় এটা আমার উম্মত না, ফেরেশতারা তাকাইব। আল্লাহ কইবে কি রে দাঁড়ায় সুসকে? আল্লাহ এত বড় আলেম, নবী উম্মত থেকে খারিজ করে দিল। কোফা কোফা দাঁড়ে করস করতে কোফা আলেম হইছে কি হয়েছে? আমার নবী কইছে এটা আমার উম্মত না, ওরা জাহান্নামে ঢুকা। কথা বলেন ঠিক কিনা? একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি কাজ করে, আমার নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, ফেরেশতারা দাঁড়ায় দেখবো। আল্লাহ ফেরেশতারা কইবো আল্লাহ গো, কয়ে দাঁড়া আছে ওকে, কয়ে ফকির ভিক্ষা করে, ভ্যান চালায়, দান লাগায়, আমার নবী যারা উম্মত কইয়া দাবি করছে, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, দিন মজুর হোক, এর জলদি কইরা জান্নাতের মধ্যে ঢোকা। আমার ভাইরা, ওই নবী বলতেছিলেন দুনিয়াতে যেই সন্তানগুলো পিতামাতাকে খুশি করবে, আমি নবী হাসরের ময়দানে সুপারিশ করিয়া জান্নাতে ঢোকামো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কে রে আর্থিং করে গেরে? এ ভাই তুই সাউন্ড কমাই দিয়ে চলে গেছো রে? হ্যালো, আর একটু সাউন্ড বাড়া, লালটা ওটা লাগবে না, আমার গলার তো 12টা বাজাতে তুই চলে যাচ্ছে। হ্যালো কই? হ্যালো হ্যালো হ্যালো, না ঠিক আছে, আরেকটু সাউন্ড কমা ভাই, আরেকটু কমা। হ্যালো, হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ধরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে যেই বান্দা বান্দি পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, মহাব্বত করবে, আমি আল্লাহর জান্নাতের দরজা ওই বান্দা বান্দির জন্য খুলে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আর যে বান্দা বান্দিগুলো দুনিয়াতে পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, পিতামাতাকে মহাব্বত করবে না, ভালোবাসবে না, হাসরের ময়দানে আমি আল্লাহর জান্নাত তার জন্য খুলবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে মা আর বাপরে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়িরে সালাম দেয়। এই যারা আসতে কথা কে, আমি কিন্তু দোয়া করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম একটু আমার দিকে লক্ষ্য করেন। বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবক আছে, হাই হাই শ্বশুরে সালাম দেয়, ফোন দেয়া, সকালবেলা ঘুমোচ্ছে নিয়ে ওইটাই ফোন দেয়া, আব্বা আসসালামু আলাইকুম। কিন্তু নিজের বাপ আর মা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে, একটা বার কয় না আব্বা আপনি কি বালা আছেন, কথা কয় না কেন? অথচ এই মা এই বাবা ওই সন্তানের পিছনে কোটি কোটি টাকা খরচ করছে, কোনোদিন সন্তানকে কষ্টের ভিতর রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা আর বাবার খেদমত কর। কারণ হইল পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দেওয়া লাগবে ধানের জমিত, সার দেওয়া লাগবে পেঁয়াজের জমিত, এছাড়া সার দেয় ঘাসের জমিত। কথা কয় নাকি? সার দেওয়া লাগবে ধানের জমিত, পেঁয়াজের জমিত, এটা বাদ দিয়ে ঘাসের জমিত দিয়ে আল্লাহ আল্লাহ পেঁয়াজ দেন, ধান দেন, পেঁয়াজ দেন, ধান দেন, হবে? জায়গা মতন দিলে কাজ হবে, নতুবা কাজ হবে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর কাছে অনেক সময় সাহাবীরা দোয়া নিতে যাইতেন। কি নিতে যাইতেন? যারা বলেন কি নিতে যাইতেন? দোয়া নিতে যাইতেন। আর এই দোয়া যখন নিতে যাইতেন, আল্লাহ নবী জিজ্ঞেস করতো, সাহাবীরে তোমাদের মা বাবা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, জি হুজুর আমাদের মা বাবা জিন্দা আছে। যদি বলে যে জিন্দা আছে, আল্লাহর নবী এমন রাগ হইতো, ডাক দিয়ে কই, সাহাবীরে তোমার মা বাড়িতে আছে, জিন্দা আছে, বাবা জিন্দা আছে, তোমার যদি দোয়ার দরকার হয় মা আর বাবার কাছে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার সমাজের ভিতরে অনেক যুবক আমাদেরকে ফোন দেয়, হুজুর এটা দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। অনেক মুরব্বী আছেন, হুজুর একটু দোয়া করেন, ব্যবসা শুরু করছি, আল্লাহ যাতে বরকত দেয়। আর ভোটের সময় আসলে তো কথাই নাই, এক নেতা 5 বার করে সালাম, কথা হয় না, কথা হয় না। কে? আমি এই দুকে সালামই নিই না, কারণ ওই সালাম দিয়ে ও যে যেহেতু হুজুর আপনি মরেন, আমি ওই কারণে কিছু কেন, আমি মরি না, আমার ডাক তোর কাছে দেখ, কারণ সালাম নিলে তো এটা আমার কাছে আসবে, ওই জন্য লেও না, তোর সালাম তোর কাছে থাক, তোর সালাম তোর কাছে থাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহ এমন দোয়া চাই কি চাই না? কথা বলেন, আলেমদের কাছে দোয়া চাই না? এই শুক্রবারের দিন জুম্মার নামাজের পরে অনেক লোক ডাক দেখে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার সন্তানকে কবুল করে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার সন্তান পরীক্ষা দিতেছে, পরীক্ষা যাতে ভালো হয়, হুজুর দোয়া করেন এই বাজারে একটা দোকান দিছি, ব্যবসার মধ্যে যাতে বরকত হয়। দোয়া চাই না? কথা কয়, এই যুবক দোয়া চাও না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, কেমন করে বুঝাইলে বুঝবেন, কি দিয়ে বুঝাইলে বুঝবেন, বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন আমার কাছে আছে, এই কোরআনটা মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য, মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত আল্লাহর কাছে তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই যুবক, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, আলেম হবি, ওলামা হবি, মুফতি হবি, মুহাদ্দিস হবি, আমি আবু রাইহান বিশ্বাস তোর হয় না। এই যে কোরআন মাথায় নিয়া আমি শপথ খাইলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নে, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, ওই মায়ের খেদমত করবি, আল্লাহ তোরে ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, এমপি বানাইবো, মন্ত্রী বানাইবো, মুফতি মুহাদ্দিস বানাইবো। মা বাবার দোয়া কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। আর ওই মারে তুই কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস। তুই জানোস নি দুনিয়াতে যেই সন্তানগুলো মা আর বাপরে কষ্ট দেয়,
দুনিয়াটাও জাহান্নাম, আখেরাতটাও জাহান্নাম, কোনোদিন শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই মুসলমান বাবাজি। আল্লাহর হুকুম, ওই মা বাবার খেদমত করো। নবীজির কথা, ওই মা বাবার খেদমত করো। আমার নবী বললেন, ওই মা বাবার কাছে দোয়া নাও। আরে যুবক, এই দুনিয়ার জমিনে মা আর বাবার চাইতে দামি কোনো সম্পদ হতেই পারে না রে বন্ধ। আরে মুসলমান, এই দুনিয়ার জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। মাজার নাই রে, বাবজার নাই রে, এর মতন এতিমের মতন অসহায়, এর মতন দুঃখী আর কেউ নাই। এই ময়দানে অনেক যুবক তুমি বসে আছো, তোমার মা নাই, তোমার বাবা নাই। এর যুবক, তোমার যেমন মা ছিল না, আমার নবীরও কিন্তু মা ছিল না। কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা না। তুমি যেমন এতিম, আমার নবীও কিন্তু এতিম। আমার নবী যখনই মা বাবার কথা মনে হইতো, আমার নবী যে ডুকরে ডুকরে আল্লাহর নবী কান্না করতো। মুসলমান বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নাই। একদিন আল্লাহর নবীর সঙ্গে ইমাম হাসান আর হোসেন খেলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা থেকে হযরত আলী ঘরের ভিতরে আসতেছে। ইমাম হাসান, ইমাম হোসেন নিজের বাবারে দেখতে পাইয়া দূর দিয়া বাবার কাছে গেছে। হযরত আলী দুইটা সন্তানকে সামনে পাইয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। এবারে ইমাম হাসান আর হোসেন বাবারা আদর পাইয়া দুই সন্তান বাবার গালেও চুম্মা দেয়। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন এই দৃশ্যখানা দেখিয়া এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমারে এমন এতিম বানাইছ, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই। আরে কলিজার টুকরা পাবনার যুবক, আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। নামাজ শেষ করার পর আমি আবু রাইহান এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের আব্বাই আসে, কত সন্তানকে কোলে নাই, কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। আমি এতিম, আমার বাবা নাই, আমি এতিম মাথাটি নিচের দিকে ঘুরিয়া ডুকরে ডুকরে কান্দের ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জন্যে আমার বাবাও নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, আমি কারে আব্বা কইয়া ডাকমো? আরে যুবক বন্ধু, তুমি যেমন এতিম, তোমার আমার নবী এতিম। তোমার যেমন মা ছিল না, বাবা ছিল না, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আমার নবী মৃত্যুর মানে জন্মের পূর্বে বাবা হারাইছে। ও বাদান, আমার নবী একদিন খেলার মাঠে যাইয়া আমার নবী নজর কইরা দেখে কত সন্তানের আব্বাই আসে, কত সন্তানকে কোলে নাই, আমার আব্বাই আসবে না, আমারে কি কোলে নিবে না? এই কথা বুনিয়া নবীদি ডুকরে ডুকরে কান্দে। ও বাদান, ঠিক বাবার কথা মনে করতে করতে সন্ধ্যা যখন ঘুমিয়ে গেছে, এরে বন্ধু, উঁচু পাহাড়ের দিকে উঠিয়া আমার নবীজি ক্যাবলামুখী হইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ,
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তান কি কোলে নাই, আমার বাবা কি আসবে না, আমারে কি কোলে নিবে না। এরপরে আল্লাহ নবী পশ্চিম থেকে পূর্ব দিক হইয়া দুইটা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কত কিছু কিনিয়া দেয়। ও মালিক, আমার বাবা নাই, আমারে কে এমন জিনিস কিনিয়া দিবে রে বন্ধু। এরা যুবক, এই ময়দানে এমন যুবক আছে কার জানি বাবা নাই, জানি না কার জানি মা নাই রে বন্ধু। সন্ধ্যে যুবক শোন, দাঁত থাকতে দাঁতের মর্ম বল, মা বাবা জিন্দা থাকতে মা বাবার কদর কর। আমার নবী ডাক দিন কুই সাহাবীরা রে, তোমাদের যেমন মা আছে বাবা আছে, থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আমি নবীর বাবাও ছিল না, আমি নবীর মাও দুনিয়ার জমিনে ছিল না, আমি নবী এতিম, আমি নবী এতিম, আমি নবী জানি মা হারা কষ্ট কেমন, বাবা হারা কষ্ট কেমন। এরে সাহাবী, তোমরা শুনিয়া নাও, আমার উম্মতদেরকে জানায়া দাও, আমার উম্মত যদি আমি নবীর মতন মায়ের পাগল হইয়া যায়, বাবার পাগল হইয়া যায়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি সুপারিশ করিয়া ওই বান্দা ওই বান্দিকে আমি আল্লাহ জান্নাতে ঢোকামো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাব্বাইরা রে আমার, এই জায়গার ভিতরে অনেক যুবক আছো রে, অনেক কুড়িদার টুকরা যুবতী আছো, অনেক বাবা আছেন, অনেক মা আছেন। আর বন্ধু দেখ রে, দেখ বাপ কত দামি জিনিস, মা কত দামি জিনিস, থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নাই রে বন্ধু। ও বাদান, দেখেন ওই মায়ের দোয়া কেমন কইরা কবুল হইয়া যায়। ও বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, উত্তরবঙ্গের একটা জেলার ভিতরে একটা গরিব পরিবারে দুইটি সন্তান, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরাই। মার বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বসিয়া দুইটা সন্তানের জন্য দোয়া করে। সন্তান অত্যন্ত ভদ্র, মা আর বাবাকে অনেক মহাব্বত করে, ভালোবাসে। আমার আল্লাহ মা আর দোয়া কবুল করেছে। মা আর বাবার দোয়ার ওসিলায় একটা সন্তান বিদেশ যাবে, মা আর বাবা টাকা পাবে কই? দেখ দেখ দেখ, এই জায়গায় অনেক আর্মিতে চাকরি করো, পুলিশে চাকরি করো, অনেকে আছে ব্যবসা করো, অনেকে আছে কৃষকতা করো। আর বন্ধু, সন্তান বিদেশে যাবে, কই পাবে টাকা? বাবা নিজের ঘর বাড়ি বিটা সব কিছু বিক্রয় করছে, এরপরও টাকা হয় নাই। একদিন রাত্রি বেলা জনম দুঃখিনী মা নিজের বাবার বাড়ির গয়না খানা লইয়া স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, এই গয়না খানা তুমি বিক্রয় করো। ডাক দিয়ে কই, বিবি রে, এই গয়না বিক্রয় করলে তুমি কোথায় দিয়ে গয়না পাবা বলো না? ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন বিদেশের মাটিতে যাইয়া যখন টাকাওয়ালা হইবে, আমার সন্তান এইরকম হাজারো গয়না আমারে কিনিয়া দিবে। এর যুবক, আজকে যে তুই আর্মি হইছ, ওই মা ওই বাবা এই খাইরনের ভিতরে ধার দেনা কইরা জমি বিক্রয় করিয়া, গরু ছাগল বিক্রয় করিয়া তোরে আর্মি পুলিশ বিডিআর র্যাব বানাইছে। আজকে যদি তুই 5 বিঘা 10 বিঘা 20 বিঘা 50 বিঘা জমির মালিক হইছ, আজকে যে তুই ব্যবসায়িক হইছ রে যুবক, ওই টাকাটাও কিন্তু ওই মা আর বাবা দিছে। ও বন্ধু, সন্তান বিদেশে গেছে 1 বছর 2 বছর, কিন্তু সন্তান এমন মায়ের পাগল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তান এমন মায়ের পাগল, দিনে 3 বার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। আর বন্ধু,
আমার বাইরা, আমার বাবাজিরা রে, এইবারে সন্তান ও বাদান দিনে 3 বার মায়ের সঙ্গে কথা বলে। 1 বছর 2 বছর 3 বছর যখন অতীত হয়ে গেছে, 4 বছর যখন শেষ হবে, সন্তান একদিন রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিদার টুকরা মা ডাক দিয়ে কই, বেটা রে আই রে বেটা আয়, আমি মায়ের কুনি জলদি কইরা আয়, আমি মায়ের আর ভালো লাগে না বেটা আয়, আমি মা আর সহ্য করতে পারি না রে বেটা। এরা বন্ধু, সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান মায়ের ফোনে ফোন দিছে, মা ফোন ধরে না, বাবাও ফোন ধরে না, ভাইও ফোন ধরে না। সন্তান 1 দিন 2 দিন 3 দিন এমন করে ট্রাই করছে, এমন করে করার পরে আবার একদিন সন্তান ঘুমায় গেছে, সন্তান রাত্রিবেলার ঘুমায় গেছে। সন্তান ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো আইরে বাবা আয়, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না, আইরে বেটা আয়, আমি মায়ের কোলে আইরে বেটা। সন্তান ঘুম থেকে উঠিয়া সারা রাত ঘুমাই নাই, সন্তান কাগজপত্র রেডি করিয়া প্লেনের টিকিট কমপ্লিট করিয়া আবার বাড়িতে ফোন দিছে। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা ফোনটা রিসিভ করেছে। সন্তান ডাক দিয়ে কই, আব্বু আমি অমক দিনে বাড়িতে যাব গো বাবা। বাবা আর ভাইয়া দুজন মিলিয়া চলে গেছে ঢাকা এয়ারপোর্টের ভিতরে। আর বন্ধু, সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়িতে উঠিয়া ডাক দিয়ে কই, আব্বু তোমরা সবাই আইছ, কিন্তু আমার মা কি আসে নাই গো আব্বা। ডাক দিয়ে কই, বেটা রে তোমার মা তোমার মা বাড়িতে আছে। এইবার গাড়ি যখন চালু করছে, সন্তান ডাক দিয়ে কই, ভাইয়া তোমারে আমি ফোন দিই, তুমি কেন ফোন ধরো না? আব্বা তোমারে ফোন দে, তুমি কেন ফোন ধরো না? ও বাদান, এক পর্যায়ে বাবা ডাক দিয়ে কই, বেটা রে এই কথাগুলো পরে হবে, তাইলে জলদি করে বাড়িতে যাওয়া যাক। এরা বন্ধু, সন্তান গাড়ির ভিতরে একটা ব্যাগ খুলিয়া ওই ব্যাগের ভিতরে থাইকা স্বর্ণের দামি দামি চেন, দামি হাতের বালা, কানের দুল বাইর করিয়া ডাক দিয়ে কই, আব্বু আজকে আমি আমার মায়ের এত দামি গলার হার পড়াইয়া দিব। বাপ কোনো কথা কই না, বাপ খানি ডাক দিয়ে কই, বাবা গ এত দামি হার তুই কার জন্য কিনছস রে বেটা? ডাক দিয়ে কই, আব্বু তোমার কি মনে নাই একদিন আমার মা আমারে বিদেশ পাঠানোর জন্য নিজের গলার হার বিক্রয় করছে, নিজের কানের দুল বিক্রয় করছে, নিজের হাতের বালা বিক্রয় করছে। আমি ওই মায়ের জন্য আমি আজকে কত দামি জিনিস আমি কিনছি গো বাবা। বাবা কোনো কথা কই না। বাড়ির দুয়ারে যখন গাড়িটা বিরছে, সন্তান গাড়ির গেটটা খুলিয়া মা কইরা যখন চিৎকার দিছি, সন্তান ঘরের মধ্যে ডুইকা ডাক দিয়ে কই, মা সন্তানের ডাকে সাড়া দেয় না। আবার ডাক দিয়ে কই, মা গো এদের নজর করিয়া দেখ রে মা, দেখ তোর সন্তান আজকে তোর ঘরে আইছে রে মা। মা কোনো কথাই বলে না, ডাক দিয়ে কই, মা গো ও মা তুই কি আমার উপরে মন খারাপ করছস রে মা? মা গো আমি জীবনে কোনোদিন আর বিদেশে যাব না, তোরে জীবনে কোনোদিন আর কষ্ট দিব না। ও বাজান,
সন্তান রান্না করে দেয়, ডাক দিয়ে কই মা গো। মা সন্তানের ডাকে সাড়া দেয় না। সন্তান মা বাবা যেই করে তাকি ওই ঘরে দিয়ে ডাক দিয়ে কই মা। মা কোনো ডাকে সাড়া দেয় না। এক পর্যায়ে এলাকার কিছু মুরব্বীরা সন্তানকে শান্ত করার জন্য আইছে, ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু শান্ত হও গো বাবা, একটু শান্ত হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে কই চাচা কেনই বা শান্ত হবা বলো না। ডাক দিয়ে কই বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। ডাক দিয়ে কই চাচা গো আমি সবার কথা শুনবো গো চাচা, কিন্তু আগেই আমি আমার মায়ের সঙ্গে দেখা করব। ও চাচা আমি সবার কথা শুনবো, আগে আমি আমার মায়ের সঙ্গে দেখা করব। আজ 4টা বছর হইল আমার এই হাতটা দিয়া আমি আমার মারি শুইতে পারি নাই। আজ 5টা বছর হইল আমার এই বুকের ভিতরে আমি মারে জড়ায়া ধরি নাই। আগে আমি আমার মায়েরে দেখবো। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো তুমি তোমার মায়েরে দেখবা, আগে তোমরা আমার কথা শোনো। ডাক দিয়ে কই চাচাজি আর কতবার বলবো গো চাচাজি, তোমাদের সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আগে আমি আমার মায়ের রহমতের চেহারা দেখব। সন্তান নজর কইরা দেখি ঘরের দুয়ারে বাবা ঘরের দুয়ার দুইরা দুইরা কান্দে। সন্তান ডাক দিয়ে কয় আব্বু কেন কান্দ গো বাবা, জলদি কইরা বলো না। বাপ কোনো কথা বলে না। সন্তান ডাক দিয়ে কয় আব্বা সত্যি কইরা করে আব্বা কম আমার মা কই, আমার মা কই। বাপ কোনো কথা বলে না, বাপ খালি কান্দে আর কান্দে। সন্তান হঠাৎ কইরে নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি গড়াগড়ি দিয়া কান্না করে। এই সন্তান যে ডাক দিয়ে কই ভাইরি কি হইছে রে ভাইয়া, আমার মা কই, আমার মা কই, আমার মা কই, জলদি করে কথা। এই সন্তান ডাক দিয়ে কই ভাইরি আমার মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহুদূর। আমার মা জীবনে কোনোদিন ফিরে আর আসবে না। এই সন্তান ডুকরে ডুকরে কান্দে, দুনু ভাই কান্দে। এক পর্যায়ে এলাকার মানুষগুলি দুনু ভাইকে থামাইতে পারে না। এলাকার মানুষরা মিলিয়া দুনু ভাইকে লইয়া কবরের সামনে যখন দাঁড়াইছে, বিদেশ ফেরত সন্তান ডাক দিয়ে কই মা গো একদিন তুই বলছিলে রে মা আল্লাহ আমারে কোটি কোটি টাকার মালিক বানাইবে। এ মা দেখ আল্লাহ আমারে কোটি কোটি টাকার মালিক বানাইছে, কিন্তু তুই মা আজকে আমি সন্তানের কাজে নাই। রে মা দেখ, রে মা দেখ আজকে তোর জন্য কত দামি দামি গয়না কিনছি, আজকে তোর জন্য কত দামি দামি আজকে গলার হার কিনছি, আজকে তোর জন্য কত দামি দামি কানের দুল কিনছি। এ মা এই হাতের মালা কানের দুল গলার মারা আমি কারে পরামু, কারে আমি মা কইয়া ডাকমু। যুবকরে এইরকম জনম দুঃখিনী মাঝে কার নাই, কার মা জানি দুনিয়ার থেকে চইলা গেছে, কার মায়ের কবরটা জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতাছে, কার মা জানি ডাক দিয়ে কই ব্যাটারি
আমি মায়ের কবরে জাহান্নামীর আগুন জ্বলে রে বেটা, আমি মা এই কবর সহ্য করতে পারি না। কারণ আমদানি না দেখো বেটা, আমি মার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি বাবা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আর মা জানি ডাক দিয়ে কই বেটারে, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি মার কাছ থেকে তোরে দূরে রাখলো। বাপ ডাক দিয়ে কই বেটা, আজকে কোন দুনিয়ার টাকা পয়সা আমি মা বাবার মন থেকে তোরে কেমনে কইরা মুছে দিল। এ বেটা, আজকে এলাকার ভিতরে মসজিদের আগে নাই আলেমরা এসেছি, মুসাফির ব্যক্তিরা এসেছে, এদের সঙ্গে দোয়া করলে আল্লাহ আমাদের কবরে আযাব মাফ করবে। মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই মুসাফিরের মজলিসে না বসিয়া, এরে বেটা আজকে তুই বাড়িতে এসে ঘুমাইলি, আমির মায়ের কথাও কি একটা বার মনে পড়ে নাই? এরা যুবক, ওই জনম দুঃখিনী মা জিকার নাই রে, বাপ জিকার নাই রে, ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ গো নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ও মালিক, এই ময়দানে যারাও নাফরমান তারাও থাকবে না, কিন্তু আমার মনের বিশ্বাস নেককার সন্তানগুলো যাবে না। আল্লাহ গো তুমি এই ময়দানে নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকরের ওই মৃত ব্যক্তির মা আর বাবা ডাক দিয়ে কই, আবু বকর, আমার সন্তান যদি আমাদের কাছে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, আমরা মার বাবা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। এইবার আবু বকর সাপের কাছে আইসা ডাক দিয়ে কইসর পরে বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে, বলো না। সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমিও যেমন জানি না তুমিও তো তেমন জানো না, কিন্তু আবু বকর তুমি জান্নাতি ব্যক্তি, তোমার সঙ্গে আসমান জমিনের সম্পর্ক আছে, তুমি একটু আল্লাহর ডাক দিয়া বলো না, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার ডাকের উত্তর দিয়ে দিবে। ও বাজান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বন্ধু খোলা ময়দানে যাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, এই বান্দা কি এমন গুনাহের কাজ করেছে যে গুনাহের কারণে এই বান্দার দুনিয়ার জমিনে আযাবের ব্যবস্থা করেছো। রে বন্ধু, হযরত আবু বকর বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়বী আওয়াজে কে যেন আওয়াজ দিতেছে, ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত আবু বকর ডাক দিন কই, আল্লাহ গো বুঝতে পেরেছি এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো দিন আল্লাহ তোমার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি করেছে। এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক যুবক আছে রে বন্ধু। মুরব্বীদের কাছে আমার প্রশ্ন, আপনার সন্তান যখন ছোট্ট ছিল, হাজার হাজার মা এই জায়গায় আছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হইল, আপনার সন্তান যখন ছোট্ট ছিল আপনি নামাজে দাঁড়াইছেন, সন্তান ওয়া করে কান্না ধরছে, অনেক মা অনেক বাবা নামাজ বাদ দিয়া ওই সন্তানের কান্না থামাইছে। এমন সময় গেছে সন্তানের প্রস্রাব পায়খানা গায়ে লাগার কারণে মা আর বাবা নামাজ পড়তে পারে নাই। মা আর বাবা আসর মাগরিব জোহর আসর মাগরিব পেশা নামাজ আদায় করতে পারে নাই। এমন সময় গেছে মুরব্বী
আপনি এখন বাবার মালিক হয়েছেন। আপনার ছেলে সন্তান কন্যা সন্তান এমনও দিন অসুস্থ হয়েছিল, ওই সন্তানকে পাবনা মেডিকেল কলেজে ভর্তি করা লাগছিল। আপনি বাবার মা দিনের পর দিন 2 দিন 3 দিন 4 দিন এই পাবনা মেডিকেল হসপিটালের ভিতরে আপনি আপনার সন্তানের সঙ্গে ছিলেন, একটা ওয়াক্ত নামাজ কাদা করেন নাই। এমন করিয়া আপনার বাবা আপনার মা আমারে আপনারে মানুষ করছে। উম্মতের আলেম এই ময়দানে থাকতে পারেন, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে। এই দুনিয়া থেকে তুমিও যাবো আমিও যাবো। কার জানি কলিজার টুকরা বন্ধু নামাজ কাদা কইরা কবরে গেছে, কার জানি কলিজার টুকরা সন্তান নামাজ কাদা কইরা কবরে গেছে। ডাক দিয়ে কই বেটা আমি মায়ের ভালো লাগে না, কার জানি ছেলে সন্তান ডাক দিয়ে কই আব্বু আমি বাবারও ভালো লাগে না, ডাক দিয়ে কই আব্বু, ডাক দিয়ে কই আম্মু এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে বন্ধু এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা যদি জাহান্নামে জ্বলতে হয়, তাহলে এই ময়দান থেকে তোমার আমার বাবা কত ওয়াক্ত নামাজ কাজা কইরা গেছে এর কোনো গ্যারান্টি তোমার আমার কাছে না। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে সমস্যা যেহেতু হইছে সমাধান আছেনি, ডাক দিয়ে কই জি আছে বলো না কি সমাধান। ডাক দিয়ে কই আবু বকর এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান জিন্দা থাকে আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। আস্তে করে বাড়ির যায় কইন, আরো আস্তে কইন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার ভাইরা আমার বন্ধুরা রে, বান্দা যদি গুনাহ করিয়া আল্লাহর কোরআন ধরে, বলেন তো দেখি এই কোরআন বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? আর একবার বলেন জান্নাতে না জাহান্নামে? মুসলমান বন্ধু এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? মুসলমান বন্ধুরে এই কোরআনুল কারীমের দাম আছে। এই কোরআন উম্মতগুলোকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে দেয়। কে কে বিশ্বাস করেন 2 হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরে মুসলমান, মুসলমান হিসাবে এই কোরআনের কথা বিশ্বাস করি, এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি এই কোরআন কত পারা? আর একবার বলেন কত পারা? এ মুসলমানের সন্তান আওয়াজ দিবে বাজান্নে আমার রামবাম চ্যাটার্জি মুখার্জি ইসরায়েলের দালালেরা, ওই মোদির দালালেরা বলতে পারবে না। মুসলমানের বাচ্চা বলো তো দেখি কোরআন কত পারা? জোরসে বলো কত পারা? এই কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। কত বলেন কত সূরা? 114 খানা সূরা। এরা বন্ধু এই দুনিয়া থেকে বাবা গেছে মা গেছে, তুমিও যাবো আমিও যাবো, তোমারও যাইতে হবে আমারও যাইতে হবে। তোমার আমার মা বাবা নামাজ কাদা কইরা গেছে, দাদা গেছে দাদি গেছে, এই তো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের উন্নতি কল্পে মা বাবার কবরের আযাব মাপের জন্য বাদামনে আমার 2টা কোরআনুল কারীমের হাদিয়া, 114টা সূরা, 114 জন আল্লাহর নেককার বান্দা বান্দি চায় একটা করে কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 300 টাকা মা বাবার জন্য এই মসজিদে দান করবা। একটা কোরআনুল কারীমের হাদিয়া। আরে বন্ধু দুনিয়ার জমিনে যত দান আছে এর চাইতে উত্তম দান হইল মানুষ হইয়া মানুষকে কোরআন হাদিয়া দেওয়া।